বিদ্বেষ স্টোরি হাউস। রাতে একা শোনার সাহস আছে তো? হে গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল পিথে স্টোরি হাউস। আজকেরও চলে এসেছি একটা সত্যি ভৌতিক ঘটনা নিয়ে। আজকে বেসিক্যালি ঘটনাটা একটা জিনকে নিয়ে, একটা জিন আর একটা মহিলার বিষয় নিয়ে ঘটনাটা। তো ঘটনাটা তোমরা ভালোভাবে পুরোটা শোনো এবং শুনে কেমন লাগলো কমেন্টে বলবে। তার আগে যা চ্যানেলে নতুন আছো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও এবং বেল আইকনটা অলে সিলেক্ট করে নাও, যাতে সবার আগে নতুন নতুন ভূতের গল্প তোমাদের কাছে পৌঁছে যায়। তো বন্ধুরা, চলো গল্পের দিকে যাওয়া যাক। আজকে আপনাদেরকে একটি সত্যি ঘটনা বলবো। এটা আমার মা বাবার মুখ থেকে শুনেছি। এটি প্রায় 25 থেকে 26 বছর আগের ঘটনা। আমাদের গ্রামের বাড়িতে কাজ করার জন্য একজন খালা আসতেন। তার নাম জাহানারা। দেখতে অনেক সুন্দর, অনেক ভদ্র, কিন্তু এত সুন্দর হওয়ার পরও ওনার বিয়ে হচ্ছিল না। পাত্রপক্ষ দেখে যেত, গিয়ে আর কিছু জানাতো না। এভাবে অনেক দিন কেটে গেল। একদিন খালা তাদের বাড়িতে উঠানে ধান শুকাচ্ছিলেন। হঠাৎ একজন শুটকি বিক্রেতা আসলো, বলল, শুটকি কিনবেন নাকি? লোকটির বর্ণনা হলো সুমার দেহি, কুচকুচে কালো, দাঁতগুলো মুক্তার মতো সাদা। খালা তার মাকে বললেন, শুটকি কিনবেন নাকি? তিনি বললেন, না, টাকা নেই, তাই কিনবো না। লোকটি সাথে সাথে বলল, আমি ধান চালের বিনিময়ে শুটকি বিক্রি করি। এটা শুনে খালার মা ঘর থেকে বের হয়ে আসলেন। তাদের ঘরের দাওয়ার মধ্যে বসতে দিলেন। লোকটির সাথে তার খুব ভালো ভাব হয়ে গেল। এভাবে অনেক কথা হলো। কথায় কথায় লোকটি বলল, তার বাড়ি চাঁদপুর, সর্বনাশা, মেঘনা নদী তার ঘরবাড়ি সব ভেসে গিয়েছে। এখন সে এখানে সেখানে শুটকি বিক্রি করে। এভাবে তাদের কথা চলল। কথার প্রসঙ্গে লোকটি খালাকে দেখিয়ে বলল, এ কি, আপনার মেয়ে অনেক সুন্দর, মেয়ের বিয়ে দেবেন না? খালার মা তাকে সব কিছু বললেন। পরে লোকটি বলল, আমিও অবিবাহিত। এটা শুনে খালার মা বললেন, তোমার কোনো আপত্তি না থাকলে তুমি কি আমার মেয়েকে বিয়ে করবে? লোকটি বলল, আমার কোনো আপত্তি নেই। খালার মা বললেন, আমার বাড়িতেই তুমি থাকবা। লোকটি বলল, ঠিক আছে। দুদিন পর তাদের বিয়ে হলো। বিয়ের 7 দিন পর থেকেই খালার কেমন যেন শরীরটা ভেঙে যেতে লাগলো। সবাই বলল, মনে হয় নতুন বিয়ে হয়েছে, এর জন্য তা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। বিয়ের ঠিক 15 দিন পর থেকে খালার স্বামীকে আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। অনেক খোঁজাখুঁজি করার পরও যখন তাকে পাওয়া যাচ্ছিল না, তখন তারা এক হুজুরের কাছে গেলেন। হুজুর 2 দিনের সময় নিলেন। 2 দিন পর হুজুর যে কথাটি বললেন তা শোনার জন্য কেউ প্রস্তুত ছিল না। যে লোকটির সাথে খালার বিয়ে হয়েছিল, এটা কোনো মানুষ ছিল না, এটা একটা জিন ছিল। মানুষের বেশ ধরে শুটকি বিক্রি করতে এসেছিল। এখন এটা খালার শরীরে ভর করেছে, আর এই জিন অনেক শক্তিশালী। এটাকে তিনি তাড়াতে পারবেন না। তিনি এক বড় আলেমের কথা বললেন, তার কাছে যাওয়ার পরামর্শও দিলেন। তারা সেই আলেমের কাছে গেলেন। সেই আলেম তাকে দেখার পর বললেন, আপনার মেয়ে অনেক সুন্দর, ওর ওপর একটা খারাপ জিনের নজর পড়েছে, কিন্তু দুঃখের বিষয় এই জিনটা তার রক্তের মধ্যে মিশে গিয়েছে, আর সেই জিনের বাচ্চাটার পেটে। ঠিক 9 মাস পর খালা একটি বাচ্চার জন্ম দেন। বাচ্চাটির চোখ, নাক, কান কিছুই ছিল না। জন্মের পরই সেই বাচ্চাটি মারা যায়। দুঃখের বিষয়, বাচ্চা মারার পর 10 দিনের মধ্যেই খালাও মারা যান। মারা যাওয়ার সময় খালার শরীরে হাড়ের মধ্যে শুধু চামড়াই ছিল। অনেক ভয়ঙ্কর দেখতে হয়ে গিয়েছিল খালাকে। খালা মরার পর সেই আলেম তার জিনের মাধ্যমে জানতে পেরেছিলেন যে খালার শরীরে সব কিছুই তিলে তিলে ধ্বংস করেছিলেন সেই জিন। অনেক কষ্ট দিয়ে মেরেছিলেন খালাকে। খালা মারা যাওয়ার পর তার মা রাস্তার বিলাপ করতে করতে বলতেন যে আমি মেরে ফেলেছি আমার মেয়েকে। তিনি সেই সময় মেয়ের বিয়ে না দিলে তার মেয়ে আজ বেঁচে থাকতো। খালা মারা যাওয়ার প্রায় 5 বছর পর তার মাও মারা যান। এখন তাদের জায়গার ওপর একটা এটিএম মাদ্রাসা হয়ে গেছে। তো বন্ধুরা, গল্পটা তোমাদের কেরম লাগলো? আমার তো খুব ভালো লাগলো গল্পটা, এবং তোমাদের কিরম লাগলো সেটা কমেন্টে তোমরা নিশ্চয়ই বলবে। এটা খুব একটা ইউনিক গল্প। কমেন্ট করবে এবং গল্পটাকে শেয়ার করে দিও,
এবং সাবস্ক্রাইব করে দিও। এইরকম গল্প পেতে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আবারও ফিরে আসবো নতুন কোনো ভৌতিক ঘটনা নিয়ে।